কাজ শেষ করে একটু সুমনের দোকানে এলাম, কারণ আমার বাইকটা গোলমাল হয়েছে। বাইকটা গ্যারেজে দিয়েছি ঠিক করার জন্য। তো বাইকটা ঠিক হোক, তারপর আছে দিদিদের আরেকটা বেঠওয়ালা সবরপাড়ায় পোশাক বিতরণ আছে, ফুটবল বিতরণ আছে। সেই সব ভিডিও তোমাদেরকে দেখাবো, ওটা সেকেন্ড হাফে আছে। তো চলো দেখা যাক। সুমনকে ফোন করলাম, সুমন বললো আসছে, সুমনের সঙ্গে দেখাটা করে নিই, তারপর বেরিয়ে যাবো। অবশেষে কি জানো, গাড়িটা তো ঠিক হয়ে গেল, কিন্তু শরীরটা খুব একটা ঠিক নেই। এই পড়তি রোদটা মুখে পড়ছে, তারপর আজকে খুব একটা এনার্জেটিকও আমি নেই। কিন্তু আজকে আমাদের দ্বিতীয় একটা প্রোগ্রাম বেঠওয়ালা সবরপাড়াতে ফুটবল দেওয়া হবে এবং তোমার জামা কাপড় দেওয়া হবে। আমরা ওখানে ভাবছি একটা টিম তৈরি করব ফুটবলের। তো চলো গিয়ে দেখি কি হচ্ছে। আমার ঘর যাওয়ার রাস্তায় যে প্রাকৃতিক পরিবেশ, সেটা তোমাদের কেমন লাগছে বলো। পড়তি সূর্য পুরো একদম মুখে এসে পড়ছে। এটা আমার ঘর যাওয়ার রাস্তা। দাদা সুব্রতদার একটা দারুণ রিসর্ট বানিয়েছে। তোমরা যদি কেউ এসছো খুব ভালোভাবে জানবে। আর আমার যারা কলকাতার বা দূরের বন্ধু বান্ধব আসো, তারা আসলে এই মিলি রিসর্টে ঢুকতে পারো। দারুণ ব্যবস্থাপনা এবং খুব সুন্দর, দারুণ বানিয়েছে এই মিলি রিসর্টটা। দাদার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। তো তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্যই মিলি রিসর্টে আসবে। অবশেষে এসে পড়েছি সবরপাড়ায়। এখানে ফুটবল বিতরণ করছে আমাদের প্রিয় উমাদি চক্রবর্তী। তিনি ফুটবল পাঠিয়ে বলেছেন উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস দেখেন। উনি নিজে টিটি কোচ, টেবিল টেনিস। হ্যাঁ, উনি নিজে টিটি কোচ। তো উনি বলেছেন যে ওরা খেলুক, ওদের খেলা সংক্রান্ত যা যা সাহায্য, যা যা সহায়তা লাগবে সেটা আমরা করে দেবো। ঠিক আছে, সবাই বলো স্নেহা দাদা বল পেয়েছি। আমরা এরপর খেলায় প্র্যাকটিস মনোযোগ দিয়ে করব। চলো চলো, হাততালি দাও, হাততালি দাও। আসো আসো, ফুটবল হাতে আসো। অচিন্ত কই? বেঠলা সবরপাড়ায় দিদি আমাদের বোঝাচ্ছেন যে তোমরা একটা টিম করো, এই টিমে তোমরা নিজেরাই খেলবে। বেঠলা সবরপাড়া নামে একটা ফুটবল টিম করো। তো এখানে যা যা তোমাদের খেলার সম্বন্ধে যা যা দরকার, সব সাহায্য আমরা করব। একটু ঘুরে বলো বাবা, আমার তো ও তো কথা বলছে না। না না, আমাদের তো টিম আছে, আমরা নিজেরা, আমাদের একটা নিজেরা যে টিম থাকে। এবার শোনো, যদি এরকম হয় তোমরা নিজেরাই যে খেলছো, এটা রোজ তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করলে। সবকিছু তো চর্চা করতে হয়। তোমরা একটা প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পরে তোমরা নিজেরা বেটওয়ালা সবরপাড়া ফুটবল টিম, সেখানে কি হবে, মানে আমরা তো দুই ভাই, ক্যানোপি ভাই আর নিঃস্বার্থ ভাই। তাহলে তারা খেলছে, বেটওয়ালা সবরপাড়ার ছেলেরা খেলছে। এদের সঙ্গে কে আছে, ক্যানোপি ভাই আর নিঃস্বার্থ ভাই। এই যে যেমন ধরো এই দাদাগুলানের এইখানে দেখো টিম নিঃস্বার্থ লেখা আছে, তোমরা হয়তো পড়তে পারো না, কিন্তু একটা চিহ্ন দেখছো তো, ওটা কি হবে, জার্সি ধরো থাকলো, তাহলে সেরকম জার্সিতে ধরো পেছনে আমরা লিখে দিলাম বেটওয়ালা সবর। ফুটবল দুখানা পেয়ে বেঠলা সবরপাড়ার যে টিম ক্যাপ্টেন, তিনি তো খুব খুশি। আর এখানে আমাদের একটা স্কুল চালাই, তো এই স্কুলের কচি কাচাদেরকে যে জামা কাপড় দেওয়া হবে, সেই জামা কাপড় ওই যে বস্তায় রাখা আছে, এরপর বস্ত্র বিতরণ হবে। সবরপাড়ায় আমাদের চলে বিনামূল্যে ক্যারাটে ক্লাস। এখানে প্রশিক্ষণ দেওয়ার শিক্ষক তাদের মহড়া চালাচ্ছে, এখন দেখাচ্ছেন দিদিদেরকে বাচ্চাদেরকে কতটা শিক্ষা দেওয়া হয় এবং তারা কতটা শিখেছে।
সারাদিনের ওইসব অনুষ্ঠান শেষ করে আমরা চলে এসেছি মহাপাত্র হোটেলে। এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি টিমে 20-22 জন ছিলাম। তো 20-22 জনের জন্য দিদি খাবারের অর্ডার দিয়েছে এবং এখানে তারা বার্থডে সেলিব্রেশন করবে। যেহেতু আমি বলেই দিয়েছিলাম যে আমাদের কেক কাটতে নেই, তো সেই জন্য কেক আনা হয়নি এবং তারা যথারীতি আমাকে গিফটও দিয়েছে। থ্যাংক ইউ উমাদি এবং তোমার টিম। টাটা।